আজকে আমরা ক্লাস 10 এর দাফনদাতে কোয়েশ্চেন ব্যাংকের ভয়েস চেঞ্জ করে নেব 18 পেজের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এর আগের পার্টে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ গুলো করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর যেরকমটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি যে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা যদি এই ভিডিওগুলো পুরোপুরি দেখো এবং ভয়েস চেঞ্জ বাড়িতে ঠিক মতন প্র্যাকটিস করো তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো সেই কথাটা একদমই সত্যি। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও ভয়েস চেঞ্জের প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলে সুন্দরভাবে দেখো এবং বাড়িতে 2 ঘন্টা করে প্রতিদিন ভয়েস চেঞ্জ বা যে কোনো গ্রামার প্র্যাকটিস করো তাহলে তোমাদের গ্রামার নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকার কথাই নয়। তবুও যদি তোমাদের কোথাও বোঝার জন্য কোনো কনফিউশন ক্রিয়েট হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট সেকশনে আমি সবসময় সবাইকেই রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে আমরা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টপিকে আজকে আমরা ভয়েস চেঞ্জ করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেটা আমরা বর্তমানে করছি এরকম কিছু বোঝাতে চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। আমি এখন খাচ্ছি, আই এম ইটিং নাও। আমি এখন স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল নাও। আমি এখন বাসে চড়ছি, আই এম ট্রাভেলিং অন বাস নাও। এরকম করে করে আমরা যেটা এখনই করছি, যেটা বর্তমানে চলছে এরকম একটা কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলে থাকি। তো এই টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য নিয়ম কি আছে? তো প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা দেখে নিই। এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে বাক্যের মধ্যে যে অবজেক্টটা থাকে সেটাকে আমাদের সাবজেক্ট হিসেবে প্রথমে নিয়ে চলে আসতে হয়। তারপর আমাদের একটা অক্সিলারি বসে। অক্সিলারি ভার্ব কোনগুলো? ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো হচ্ছে অক্সিলারি। তো প্রেজেন্ট টেন্সে থাকলে, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের অক্সিলারি হিসেবে ইজ, এম, আর বসবে। যদি আমাদের অবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমাদের ইজ অথবা এম ইজ বসবে। কিন্তু যদি আই থাকে তাহলে শুধু আয়ের সাথেই এম বসবে। তাছাড়া কিন্তু যে কোনো সিঙ্গুলারের সাথে ইজ বসবে। ঠিক আছে, মানে যে কোনো অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা ইজ বসবে। আর যদি অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেখানে আর বসবে। এটা হচ্ছে অক্সিলারি বসবে অবজেক্টের পরে। এরপরে কি হবে? একটা বিইং নিয়ে আসবো আমরা। যেহেতু এখানে অক্সিলারিটা আমাদের বি ভার্ব, এগুলোকে কিন্তু অক্সিলারি ছাড়াও এগুলোকে কিন্তু বি ভার্ব বলা হয়। ঠিক আছে, এগুলোকে কিন্তু বি ভার্ব বলা হয়। তাহলে যেহেতু এগুলো বি ভার্ব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখেছি যে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত থাকে। তাই সেই বি ভার্বের সাথে আমাদের প্রেজেন্ট ওই ভার্বের আইএনজিটা যোগ হয়ে যায় বি এর সাথে। তাই জন্য আমরা এখানে একটা বিইং নিয়ে আসবো। তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তারপরে আমাদের বাই, উইথ, অ্যাট যে কোনো খুশি একটা কিছু বসবে। তারপরে তো আমাদের বাই দিয়ে মানে বাই, উইথ, অ্যাট এটা কিছু দিয়ে তারপরে আমাদের যেটা মানে সাবজেক্টের সাথে মিলিয়ে হিম, হার, দেম, আস, ইউ, মি এইরকম ভাবে যেটা আর কি হবে সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে অবজেক্ট বসবে, তারপর অক্সিলারি বসবে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী, টেন্স অনুযায়ী, তারপর বিইং বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তারপরে বাই, উইথ, অ্যাট কিছু একটা বসবে, তারপরে আমাদের সাবজেক্টের সাথে মিলিয়ে হিম, হার, দেম, আস, ইউ, মি যা খুশি একটা আমাদেরকে বসাতে হবে। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। আর অ্যাক্টিভ করতে গেলে কি করব? মানে এটা ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আর এবার যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে তাহলে কি করব? যেটা সাবজেক্ট থাকবে বাক্যের মধ্যে সেটাকে প্রথমে লিখবো, তারপরে আমাদের অক্সিলারি বসবে। অক্সিলারি মানে নিশ্চয়ই বুঝতে পারছো এইগুলো। এই যে প্রেজেন্ট টেন্সে ইজ, এম, আর হবে, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার হবে। কিন্তু পাস্ট টেন্সে এখানে কোনো সমস্যা নেই, কারণ আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ করব, এখানে কিন্তু কোনোভাবেই আমাদের পাস্টের কিছু আসছে না। ঠিক আছে, সবসময় আমাদের এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। আমাদের কিন্তু পাস্ট টেন্সের কোনো ব্যাপার নেই, সবসময় আমাদের প্রেজেন্ট টেন্সেই থাকবে। ঠিক আছে। আর সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। সিঙ্গুলারে হলে আমরা ইজ দেবো, আই থাকলে এম দেবো, প্লুরাল হলে আমরা আর দেবো। তাছাড়া কিন্তু কোনো কিছু হবে না। পাস্ট টেন্সের কিন্তু এখানে কোনো ব্যাপারই নেই, এখানে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ব্যাপার। তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেই জন্য আমি এখানে ভার্বিং লিখেছি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে। আর তারপরে সবার লাস্টে অবজেক্ট বসাবো। বুঝতে পেরেছো? প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি, আমাদের সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী অক্সিলারি বসাবো, তারপর ভার্বিং হবে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে আমাদের অবজেক্ট বসবে। এইভাবে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের নিয়ম। আর এইভাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে এবার আমরা ভয়েস চেঞ্জ শুরু করি। তো প্রথমে দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো আছে, ইউ আর রাইটিং এ লেটার। তুমি একটা চিঠি লিখছো। তো আমাদের কথা মতন প্রথমে অবজেক্ট কোনটা সেটা আমাদেরকে আগে লিখতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটার আমরা এখানে লিখে নিয়েছি। তারপর আমাদের কি হবে? অক্সিলারি হবে। তো এ লেটার যেহেতু এক বচন তাই জন্য অক্সিলারি হিসেবে আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। তারপরে যেরকমটা কথা, অক্সিলারির পরে একটা বিইং বসবে। এখানে যেরকমটা আমি বলেছি প্রথমে অবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে একটা বিইং বসবে। তো এখানে আমাদের বিইং বসে গেছে। তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ভার্ব কোনটা? রাইটিং। রাইটিং এর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তাহলে এ লেটার ইজ বিং রিটেন। তারপরে আমি কি বললাম? বাই, উইথ, অ্যাট কিছু একটা বসবে। তাহলে এখানে বাই বসছে আর তার সাথে ইউ বসবে। যেহেতু এখানে ইউ আছে তাই ইউ বসবে। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই ইউ। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে এরকম হবে। এখানেও তাই, রবি ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। আর এখানে যেহেতু ফুটবল এক বচন তাই জন্য আমরা অক্সিলারি হিসেবে ইজ বসিয়েছি। তারপরে একটা বিইং বসবে। তার যেহেতু ইজ হচ্ছে বি ভার্ব আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাই সেই বি এর সাথে আইএনজি যেটা যোগ হয়ে গেছে ভার্বের আইএনজিটা, তাই বিইং হয়েছে।
আর এখানে প্লে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেড বাই রবি। বুঝতে পেরেছো? তাহলে আশা করছি বাকিগুলো করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো প্রথমটা করে দেওয়া আছে, শি ইজ রাইটিং অ্যান এসে ইজ বিইং রিটেন বাই হার। কেন হয়েছে সেটা আশা করি আর বলে দিতে লাগবে না, আমি এবার পরপর কোশ্চেনের অ্যান্সার গুলো বলতে বলতে যাচ্ছি। তোমাদের কারোর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? দে আর সেলিং ভেজিটেবলস, অবজেক্ট হচ্ছে ভেজিটেবলস, আর ভেজিটেবলস যেহেতু আমাদের প্লুরাল বহু বচন, অনেক সবজি, তাই জন্য আমরা এখানে আর বসাবো অক্সিলারি হিসেবে। তারপরে একটা বিইং বসবে, সেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সেলড, তারপরে বাই বসছে, তারপর দে থাকলে আমাদের দেম হয়ে যায় অবজেক্টটা, তার জন্য আমরা এখানে দেম বসিয়ে দিয়েছি। ভেজিটেবলস আর বিইং সেলড বাই দেম। দ্য ওল্ড ওম্যান ইজ টেলিং এ স্টোরি, এ স্টোরি ইজ বিইং টোল্ড বাই দ্য ওল্ড ওম্যান। Titli is looking for her watch. Her watch is being looked by Titli. Onkita is singing a folk song. A folk song is being sung by Onkita. The cobbler is mending shoes. The shoes are being mended by cobbler. এখানে একটা দি হবে, আমি এখানে দাটা দিতে ভুলে গেছি, ঠিক আছে? আমি এখানে দাটা দেখতে পাইনি। তো shoes are being mended by the cobbler. The journalist is covering the news. The news is being covered by the journalist. He is examining the answer script. The answer script is being examined by him. You are breaking law. Law is being broken by you. The president is giving her a prize. A prize is being given to her by the president. এখানে টু কেন আসলো? আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই প্রাইজ ইজ বিং গিভেন টু হার বাই দ্য প্রেসিডেন্ট। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাকে কিছু দেওয়া হচ্ছে, মানে এই কে কথাটা বোঝানোর জন্য আমাদেরকে একটা টু নিয়ে আসতে হবে। আমি তোমাকে কিছু দিচ্ছি, আই এম গিভিং সামথিং টু ইউ। এই যে তোমাকে কিছু দিচ্ছি, এই কে বোঝানোর জন্য আমাদেরকে একটা টু নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু প্রেসিডেন্ট তাকে একটা গিফট দিচ্ছিল, তো সেই কে বোঝানোর জন্য টু হার নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? টু না হলে কিন্তু হবে না, এটা কিন্তু পুরোটাই ভুল দিয়ে দেবে। এই প্রাইজ ইজ বিং গিভেন টু হার বাই দ্য প্রেসিডেন্ট। এবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তো প্রথমটা কি আছে, আই এম বিং কল্ড বাই হার। তো আমাদের প্যাসিভ অ্যাক্টিভ করার নিয়ম কি, প্রথমে আমাদের এখানে সাবজেক্ট বসবে, তাই তো? তাহলে আমাদের এখানে সাবজেক্ট কোনটা আমাদেরকে খুঁজতে হবে, সাবজেক্ট হচ্ছে হার, ঠিক আছে? তো হারটা আমাদের সাবজেক্ট থেকে যদি অবজেক্ট থেকে সাবজেক্ট এসে হার আমাদের কি হয়ে যাবে, শি হয়ে যাবে। ঠিক যেভাবে সাবজেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে শি হার হয়ে যায়, ঠিক সেরকম ভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে হারটা শি হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা শি বসিয়ে দিয়েছি। এবার আমাদের কি বসবে, অক্সিলারি। এবার শি যেহেতু আমাদের সিঙ্গুলার, তাহলে এখানে আমাদের ইজ বসবে। তারপরে কি বলেছি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে কল, তো কলের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে আমাদের এখানে কলিং হবে, শি ইজ কলিং। তারপরে কি হবে, অবজেক্ট হবে। তো এখানে অবজেক্ট বলতে আমাদের প্রথমে যেটা আছে সেটা অবজেক্ট হয়ে যাবে, মানে আই হচ্ছে এখানে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আই থাকলে কি হয়, আই থাকলে মি হয়ে যায়, তাই জন্য এখানে মি বসানো হয়েছে। তাহলে শি ইজ কলিং মি, এটা হবে আনসার। দুই দাগে কি হবে, দে আর বিং ইনভাইটেড বাই হিম। এখানে আমাদের হিম থাকলে সেটা হি হয়ে যাবে, তাই জন্য এখানে হি বসানো হয়েছে। হি যেহেতু সিঙ্গুলার তার জন্য ইজ বসানো হয়েছে। এবার আমাদের ইনভাইট যেহেতু ভার্ব, ইনভাইটের সাথে আইএনজি যোগ করলে ইনভাইটিং হবে, তারপরে দে থাকলে দেম হয়ে যায়, তাই জন্য দেম বসানো হয়েছে। অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস মানে সাবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে অবজেক্ট হয়ে যাবে, আর যেটা এখানে অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। এটা তো তোমরা সবাই জানো। তারপরে কি হবে, ইউ আর বিং befooled by them. They are befooling you. Guitar is being played by the boy. The boy is playing guitar. And an ark is being built by the mason. The mason is building the ark. An essay is being written by Rini. Rini is writing an essay. A movie is being watched by me. I am watching a movie. The match is being lost by the team. The team is losing the match. She is being insulted by him. He is insulting her. Kites are being flown by the boys. The boys are flying kites. তো আজকে এই পর্যন্ত থাক। আশা করছি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছো। তবুও যদি কারোর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সে আমাকে কমেন্টে জানাবে, কোন জায়গাটা বুঝতে পারোনি অবশ্যই আমাকে বলবে, আমি তার হয়ে অবশ্যই কমেন্টে আনসার করব এবং তাকে বুঝিয়ে দেবো। তো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এইগুলোকে সলভ করব। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।